ধর্মপদের গাথায় যে গাথাটা পালন করেছেন সেটা দেখ। এই ধর্মপদের গাথায় বুদ্ধ করেছেন যে এখানে যে উপদেশটা দিয়েছেন যে ভিক্ষু নিজের যে সাধক ভিক্ষু সমস্ত লোকালয় বর্জন করে নির্জন অরণ্যে উপবেশন করে, যখন খোলা আকাশ তলে উপবেশন করবেন তখন ওনার চিত্ত যদি শান্ত দান্ত সমাহিত হয়, সেই শান্ত চিত্ত দ্বারা সে যে সুখ লাভ করবে। এই পৃথিবীর মধ্যে যারা সাধারণ মানুষ, ভোগ বিলাসে যুক্ত মানুষ, তৃষ্ণায় জর্জরিত মানুষ, তারা সেই সুখ উপলব্ধি করতে পারবে না। সেই জন্য বুদ্ধ এখানে অমানুষিক রুচির কথা বলেছেন, অমানুষিক সুখের কথা বলেছেন। তো ওখানে কথা হচ্ছে যে সেটা কিন্তু আরেকজনকে বোঝানো সম্ভব নয়। এখানে যদি আপনারা যারা আছেন, যিনি পরিশ্রান্ত মানুষ, সে কিন্তু যখন তার পরিশ্রান্ত শরীরে শ্রান্ত করার জন্য সে সুশীতল ছায়ায় বসে সে যে ধরনের সুখ লাভ করবে, কিন্তু আরেকজন অসুস্থ মানুষ সেই বাতাস লাগলে তার শরীর কিন্তু দুঃখ বোধ হবে। এখানে বলতে চাচ্ছে যে মানুষ ওখানে সে পরিশ্রম করে তার শরীর উত্তপ্ত, তার কিন্তু সেই সুশীতল ছায়ায় বসে তখন তার যে শান্তি লাভ হবে। কিন্তু একজন অসুস্থ মানুষ জ্বর হলে সে যদি বাতাসে ওখানে বসে তার কেমন লাগবে? খারাপ লাগবে না? হ্যাঁ, অসুস্থ মানুষের ঠান্ডা লাগলে, ঠান্ডা বাতাস করলে শরীরে তখন আরো খারাপ লাগে, কিন্তু বাতাসটা কিন্তু ভালো। তো ঠিক যার চিত্তটা যখন শান্ত করে, যদি সে নির্জন অরণ্যে উপবেশন করে, সে অবস্থান করে ওরা আঘাত করে উপবেশন করতে পারে, তখনই সে উপভোগ করতে পারবে এবং উপলব্ধি করতে পারবে। কিন্তু যাদের চিত্ত শান্ত করতে পারেনি, যাদের চিত্ত কিন্তু ক্লেশযুক্ত, সে কিন্তু সেই সুখ উপলব্ধি করতে পারবে না। সে প্রতিক্ষণই দুঃখ ভোগ করবে, সে তো প্রতিক্ষণ ওখানে চিত্তকে শান্ত করতে পারবে না, যার কারণে সে শান্তি লাভ করতে পারবে না। সেই জন্য বুদ্ধ এখানে শান্ত চিত্তস্ব ভিক্ষুণী বলেছে, অর্থাৎ নির্জন অরণ্যে অনেকজন সাধনা করে থাকে, যারা সেইভাবে শান্ত দান্ত সময় চিত্ত রেখে সাধনা করতে পারছেন, ওনারা কিন্তু সেই মানসিক সেই সুখ লাভ করতে পারবেন। কিন্তু যাদের চিত্তে ক্লেশ যুক্ত, সে কিন্তু উপলব্ধি করতে পারবে না, যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব নয়। যার কারণে বুদ্ধ এখানে শান্ত চিত্তস্য ভিক্ষুণী আমানুষিরাতি হতি সাম্মা ধম্মং বিকাশাত। তো সাম্মা ধম্মং বিকাশাত বলতে ওখানে যখন সে শান্ত চিত্তে শান্ত চিত্তকে শান্ত করে সাধনায় নিমগ্ন হয়েছে, তখন এই নিজের দেহ জগৎকে যথাযথভাবে দেখে, মানে অনিত্য, দুঃখ, অনাত্ম
রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ অধিকক্ষণ মানে নিজের দেহের যা কিছু ঘটনা ঘটতেছে, যাহা কিছু মানে উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে, সব কিছুর প্রতি নিজের চিত্তকে যখন যথাযথভাবে উপলব্ধি করে সেগুলোর দিকে নিজের মনটাকে নিবদ্ধ করেছেন, তখনই সাথে সাথে সে প্রীতি সুখ লাভ করতে পারেন। তুই ওখানে সামনাসাতি খান্দানাম উদয় অভয়ং লাভাতি প্রীতি কমজ্জং আমতঙ্কং বিজানতং। তুই আপনারা যেমন মনে করুন, আপনাদের মাঝে মাঝে অসুখে না, বিভিন্ন রোগাগ্রস্ত মানুষকে দেখেন না, আপনাদেরও মাঝে মধ্যে অসুখ বিসুখ হয়। যখন আপনাদের অসুখ বিসুখ হলে যখন খুব বেশি তীব্র হয়, তখন খুব বেশি যন্ত্রণা লাগে। যখন ওষুধটা আস্তে আস্তে যখন চলে যায়, তখন আস্তে আস্তে কি লাগে, ভালো লাগে। তো এই ভালোটা কিন্তু একটু একটু মানে ভালোর দিকে আসে, সেটাকে তো আপনি দেখাতে পারবেন না। যত বেশি ওষুধ খাচ্ছেন তত বেশি আপনি শান্তি পাচ্ছেন, সুখ পাচ্ছেন। যখন আপনার কি যখন একেবারে মানে রোগটা চলে গেল, তখন কিন্তু আপনি যে সুখটা লাভ করবেন সেটা আপনার কিন্তু সেই সুখটাই সবথেকে বেশি। তো ওখানে বুদ্ধ সেই জন্য বলেছেন যে উনি তো সর্বপ্রথম সেই সাধক ভিক্ষুর সাথে সাথে তো সমস্ত কিছু নির্ভর করতে পারেনি। যখন একটু একটু ক্লেশ তৃষ্ণা মুড়িকে সে ধ্বংস করতেছে, তখন যখন একটু ধ্বংস করেছে, তখন তাকে আর একটু সুখ লাগছে। যত বেশি সে ক্লেশকে ধ্বংস করছে, পাপ চিত্তকে ধ্বংস করতেছে, তখন আস্তে আস্তে আর চিত্তের মধ্যে তত শান্তি বেশি উপভোগ করছে। সেজন্য এখানে বলেছেন যে সামনাসাতি খান্দানাম উদয় অভয়ং লাভাতি প্রীতি কমজ্জং আমতঙ্কং বিজানতং। কোনো কিছু ভালো জিনিস দেখলে সেটাকে আরো দেখলে ভালো লাগে না, যত দেখলে তত ভালো লাগে না। শত্রু ওই সাধক ভিক্ষুর যত বেশি সে তার এই জগতে মনুষ্য দুঃখ আসময় মানে ধর্মগুলোকে উপলব্ধি করতে পারতেছেন, তত বেশি নিজের অন্তরের মধ্যে সে প্রীতি, আনন্দ, সুখ সে লাভ করতেছে, মানে সে প্রশান্তি লাভ করতেছে। তো তিনি কি আমার সন্তান নিজে আমার সন্তান, এখানে সে যথাযথভাবে যাকে জানছে, মন্দিরকে জানতেছে, মানে বুদ্ধির সেই ত্যাগময় ধর্মকে, সেই লোকের ধর্মকে, নির্বাণ শক্তির ধর্মকে আস্তে আস্তে সে উপলব্ধি করতে করতে এইভাবে সুখ, শান্তি, প্রশান্তি আরো বেশি উপলব্ধি করতেছে। যত বেশি উনি সে ত্যাগময় ধর্ম, বুদ্ধির বিরাময় ধর্ম উপলব্ধি করতেছে, তত বেশি তার চিত্তের মধ্যে মানে প্রশান্তি লাভ জাগ্রত হচ্ছে। যার কারণে লাভাতি প্রীতি কমজ্জং আমতঙ্কং বিজানতং। যাই হোক, এখানে বামকে যে সর্বপ্রথমে বলেছেন যে মানে বুদ্ধির ধর্ম, চিত্ত চৈতসিক ধর্ম, এই ক্ষেত্রে তথাগত ভগবান বুদ্ধির লিখিত ধর্মের মধ্যে অভিধর্ম পিটকের মধ্যে যাহা রয়েছে, সেই অভিধর্ম পিটকের মধ্যে যা কিছু দেশনা করেছে সেটা চিত্ত চৈতসিক রূপ আর নির্বাণ, এই চারি প্রকার বিষয়কে ধর্মকে যথাযথভাবে ব্যাখ্যা করার জন্য অভিধর্মের মধ্যে বুদ্ধ সেটা ব্যাখ্যা করেছেন। তো ওখানে মানুষের আপনাদের সামনে কিছুটা মানে চিত্ত চৈতসিকের ব্যাপারে বলবেন। তো ওখানে অভিধর্মের পাঠদানের মধ্যে আরম্ভন সম্পর্কে বুদ্ধ বলেছেন যে রূপয়াতনাং চাতুর্বিজ্ঞানুলাপিয়ং সংসাম পয়ুতকানং চা ধম্মানং আরম্মনং পচয়ো সাধ্যায়াতনং সোতবিজ্ঞানুলাপিয়ং সংসাম পয়ুতকানং চা ধম্মানং আরম্মনং পচয়ো গন্ধয়াতনং গানবিজ্ঞানুলাপিয়ং সংসাম পয়ুতকানং চা
সরাসরি দেখা যায় সেগুলোকে রূপ বলা হয়। তো ওখানে যেগুলোকে দেখতে পাচ্ছে সেগুলো হচ্ছে যে রূপ। তো চোখের দ্বারা যেগুলো জানা যায় সেগুলো হচ্ছে যে রূপ, এবং সেই রূপটার সাথে চক্ষুর যখনই সংস্পর্শ হয় তখনই সাথে সাথে কি উৎপন্ন হয়, যখনই সে জানতে পারে যে আমি এটা দেখতেছি, একটা ফুল দেখতেছি, একটা মঞ্চ দেখতেছি, একটা বান্ধ দেখতেছি, তখন তার মধ্যে যখনই জানা হয়, যেটা দিয়ে জানা হয় সেটা হচ্ছে চক্ষু বিজ্ঞান। এবং যাহা সে মানে দর্শন করে দেখে সেটাকে মনের মধ্যে জায়গা দিয়েছে, ধারণ করে রেখেছে, সেটা হচ্ছে চক্ষু বিজ্ঞান ধাতু। এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে। তারপর এখন সেই ব্যাপারে বলি। তো এখানে গুরুজি বলেছেন রূপায়তনং চক্ষু বিজ্ঞান ধাতুয়া তাং সংখ্যাযুক্ত কানন সেটা মানব আরম্ভ না পাচ্ছে না পাচ্ছে। তা আপনারা কিন্তু ঘুমের মধ্যে সব দেখেন না, হ্যাঁ? আপনারা এখানে বসে বা বাড়ির নানান কিছু মনে করতেছেন না? আপনারা যারা বিদেশে গেছেন নানান কিছু দেখেছেন যে মাঝে মধ্যে সেগুলো মনে করে না, হ্যাঁ? তো আপনারা যে ওগুলো দেখে যেগুলো যেগুলো আপনারা ধারণ করেছেন, তো ওখানে কিন্তু আপনারা যেগুলো আপনাদের সবচেয়ে প্রিয় প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় জিনিস, সেগুলো কিন্তু সবচেয়ে ভালোভাবে দেখেছেন না? হ্যাঁ, আপনারা এখানে যখন এসেছেন রাস্তার পাশে অনেক মানুষ দেখেছেন না? হ্যাঁ, এখন কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা পথের মধ্যে রাস্তার মধ্যে ওখানে তো অনেক মানুষ দেখেছেন, আচ্ছা মানুষগুলোকে এখন দেখলে চিনতে পারবেন? তাদেরকে দেখতে পারবেন না, হ্যাঁ? কিন্তু তাদেরকে এখন কিন্তু চিনতেও পারবেন না, মনেও রাখেন না। কিন্তু এগুলো কোনো চক্ষু বিজ্ঞানটা উৎপন্ন হয়নি। যেগুলো কিন্তু আপনারা মনে রেখেছেন ওই দেখে মানুষকে দেখেছেন, হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তখন কিন্তু চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। সেগুলো যেটা কিন্তু সবচেয়ে বেশি মনোরম, যদি প্রিয়জন হয়, ওখানে মনে করুন আপনাদের মানে সবচেয়ে প্রিয়জন আছে, এমনি বন্ধু আছে, এমনি সাধারণ কথাবার্তা বলে সেই ধরনের মানুষ আছে, হ্যাঁ? মতের মধ্যে যদি আপনাদের সবচেয়ে প্রিয় মানুষকে দেখেন তাহলে আপনাদের সবচেয়ে বেশি আনন্দ লাগবে না? সেটা বেশি মনে করবে না? হ্যাঁ, তো যেটা কিন্তু আপনাদের সেটা মনে রাখার বিষয় না, আপনারা গুরুত্ব দেননি, সেটা কিন্তু আপনারা মনেও রাখেন এবং বলতেও পারেন না। তো ঠিক তদ্রুপ একটা আরম্ভটা হচ্ছে যে ওই যে আপনার মনোরম এবং অমনোরম, এগুলোর দ্বারা আরম্ভ তত বেশি হয়। যত বেশি প্রিয় হবে, মনোজ্ঞ হবে, সেটা কিন্তু তত বেশি মনের মধ্যে উৎপন্ন হবে। সেটা হচ্ছে যে কি আরম্ভ, বুঝছেন? তো মনের মধ্যে বারবার যেটা উৎপন্ন হয়, তো সেটা হচ্ছে ওখানে আরম্ভ। তো এই আরম্ভগুলো কি সে যাহা কিন্তু দেখে নাই সেটা কিন্তু কোনো সময় সে ভিতরের মধ্যে সে মনের দ্বারা যথাযথভাবে সে দেখবে না। যা কিছু সে দেখে নাই কোনোদিন সেটা তো সে ঘুমের মধ্যেও দেখবে না, হ্যাঁ? সে তো অন্ধ মানুষ স্বপ্ন দেখে নাকি? জন্মান্ধ মানুষ, হ্যাঁ? আচ্ছা, যদিও দেখে থাকে আপনাদেরকে বলে বুঝাতে পারবে? হ্যাঁ, সে তো জানে না কোনো কিছু, সে কবুতর দেখলেও তো বলতে পারবে না, হ্যাঁ? কবুতরটা দেখলেও বলতে পারবে না, তো সেটা রূপটা তো সে ইহজন্মে দেখে না, জন্মান্তরে দেখেছে, সে কিন্তু স্বপ্ন দেখতেছে। জন্মান্ধ মানুষের স্বপ্ন দেখতেছে কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারবে না, আপনাদেরকে বুঝাতেও পারবে না। আপনারা মনে বিভিন্ন জন্ম দেশে নেয় অনেকজন পূজনীয় বান্ধবরাও বলেন, নানা কিছুতে বলেন, ওগুলো দেশনাতে যে জন্মান্ধ মানুষ তাকে বোঝানো যায় না, যে আর কি যে কানে শুনে না তাকে শব্দ বোঝানো যায় না, হ্যাঁ? তো এটি তদ্রুপ সেটাকে আপনারা নানান সময় সেগুলো শুনেছে, সেগুলো আর করবো না। তো এখানে কিন্তু সেই মানে চক্ষু রূপ এবং চক্ষু বিজ্ঞান এবং চক্ষু বিজ্ঞান ধাতু। তো ওখানে আপনাদেরকে বলেছি কি এই চক্ষুর সাথে যখনই রূপের সংস্পর্শ হবে তখনই চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে। তো বুদ্ধ বলেছেন যে চাক্ষুঞ্ছা পাঠিচ্ছা রূপুঞ্ছা পাঠিচ্ছা রূপেঞ্চা উৎপজ্জতি চক্ষু বিজ্ঞানাং। অর্থাৎ চক্ষুর সাথে রূপের সংস্পর্শ হলে তখন চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। তো চক্ষু বিজ্ঞান উৎপন্ন হলে তখন চক্ষু বিজ্ঞান ধাতু উৎপন্ন হবে।
তো চক্ষু বিজ্ঞান ধাতুটা হচ্ছে ধারণ করার জিনিস। যেমন মনে করুন এখানে অনেকে এখানে ক্যাসেট কথাগুলো রেকর্ড করতেছেন, হ্যাঁ, তুই ওখানে কিন্তু ক্যাসেটের মধ্যে সেগুলো ধারণ হচ্ছে না, হ্যাঁ, তুই যা বুঝলো কিন্তু এখানে যেগুলো রেকর্ড করেছে সেগুলো ভিতরের মধ্যে রয়ে গেছে ওখানে ক্যাসেটের মধ্যে, সেগুলো কিন্তু আবার কিন্তু ওই ক্যাসেটটা চালু করলে ওই মানে ওগুলো আবার শোনা যাবে, হ্যাঁ, আবার ওই ক্যাসেট থেকে আবার অন্য ক্যাসেটে রেকর্ড করা যাবে না। এই ঠিক চক্ষু বিজ্ঞান এবং চক্ষু বিজ্ঞান ধাতু থেকেও আবার সংস্কার উৎপত্তি হয়, কিন্তু রূপ এমনি সংস্কার উৎপন্ন করতে পারে না। যখন চক্ষু বিজ্ঞান এবং চক্ষু বিজ্ঞান ধাতু চক্ষু বিজ্ঞান উৎপন্ন হলে তখন সংস্কার সৃষ্টি করতে পারে। আবার ঠিক তদ্রুপ ওখানে চক্ষু রূপ না থাকলে ওখানে সংস্কার সৃষ্টি করতে পারে না। তো সেহেতুতে চক্ষু আর রূপ দুটোটাই লাগবে। যেমন মনে করুন যে এই লোহাকে কি চুম্বক, লোহাকে চুম্বক আকর্ষণ করে না, তো লোহাকে আকর্ষণ করে, তারপর লোহাকে বিকর্ষণ করে, তাও করে না। চুম্বককে আকর্ষণ করে না, আকর্ষণ করে আবার বিকর্ষণ করে। ঠিক তদ্রুপ ওখানে চক্ষু বিজ্ঞান এবং চক্ষু বিজ্ঞান ধাতু কি করতে পারে, সংস্কার সৃষ্টি করতে পারে, আবার ওখানে সংস্কার ধ্বংসও করতে পারে। মন ইন্দ্রিয়ের দ্বারা ওখানে তৃষ্ণা সংযোজনকে ছিন্ন করতে পারে। তো ঠিক তদ্রুপ ওখানেও সংস্কার সৃষ্টি করতে পারে। বিদায় বুদ্ধ ওখানে চক্ষু বিজ্ঞান ধাতুর কথা ওখানে বলতে হয়েছে। ওখানে কিন্তু চক্ষু বিজ্ঞান ধাতু কত প্রকার, ধাতু তো বলি এখন, ধাতুটা হচ্ছে যে 18 প্রকার ধাতু। 18 প্রকার ধাতুর মধ্যে হচ্ছে যে এই স্বরেন্দ্রিয় রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মন। এগুলো মানে এগুলো দ্বারা যে বিষয়টা জানা যাবে সেটা হচ্ছে যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম। তো এই এখন কতটা হয়েছে, 3 কথা 15টা। তারপর হচ্ছে না কায় ধর্ম 300, ওখানে ওই মানের কথা বলে নেই। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন 318। তারপর হচ্ছে প্রথমে 6টা, তারপর হচ্ছে যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম, তার এখন হচ্ছে 12টা। তারপরে 3টা হচ্ছে যে চক্ষু বিজ্ঞান, সূত্র বিজ্ঞান, তারপর হচ্ছে গ্রাম বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, একটা হচ্ছে মনোবিজ্ঞান। তো ওখানে এগুলো কিন্তু এই 18 কথা ধাতুকে হচ্ছে যে ধারণ করে, মনের মধ্যে সেটা ধারণ করে। যখনই সেটা ধারণকৃত হয় সেগুলো দ্বারা সংস্কার সৃষ্টি করে। তো এই দেহ জগতের মধ্যে এই ধাতু যতক্ষণ পর্যন্ত সন্নিহিত থাকবে ততক্ষণ পর্যন্ত সে সংস্কার সৃষ্টি করবে। তো ওখানে বাংলাতে যে কথাটা বলতে চাচ্ছে যে রূপায়তন চাক্ষু বিজ্ঞান ধাতুয়া কারণ সংযুক্ত কানন সে ব্রহ্মানা, যেমন সে চক্ষুর দ্বারা যাহা কিছু মানে সে দেখেছে, কানের দ্বারা শুনেছে, এইভাবে যেগুলো ধর্ম উদাহরণ করেছে সেগুলো স্বপ্নের মধ্যে দেখলেও সেগুলো সাথে সাথে সেই ধরনের কোনো কিছু দেখলেও মনটা সেদিকে চলে যাবে। হ্যাঁ, আপনাদের এখানে মোবাইল আছে না, ওখানে ব্লুটুথ দিয়ে একটা ছবি আরেকটা ঢুকান না, যেটাতে কিন্তু লাইন পায় ওখানে সাথে সাথে ওখানে দেয় না। এটি তদ্রুপ ওখানের মধ্যে বলেছে যে যখন হয় এই ইন্দ্রিয় সহজাত তাং সংযুক্ত ধর্মান রূপায়তন চাক্ষু বিজ্ঞান ধাতুয়া তাং সংযুক্ত কানন সে ব্রহ্মাণম আরম্ভ পাচ্ছে তৎসম্প্রযুক্ত ধর্ম যেখানে যেখানে সাথে অন্যের সাথে মিল পাবে তখন সেটার সাথে মিলিত হয়ে যাবে। ঠিক তদ্রুপ মনে করুন ওখানে পানি আছে, পানির মধ্যে ওখানে তেল ফেলেছেন, কিন্তু আরেকদিকে আরেকটু তেল ফেলেছেন, কিন্তু ওই তেলের সাথে তেল মিশে যাবে, বুঝছেন? ঠিক তদ্রুপ ওই দেহের ধর্মগুলো ওনার সাথে সাথে যাহা কিছু ঘটুক না কেন, এই দেহের মধ্যে যাহা কিছু ধর্ম থাকুক না কেন তাহার সাথে সম্পর্ক যুক্ত যেগুলো ধর্ম রয়েছে সেটার সাথে মিশে যাবে। এই কথাটা বুদ্ধ এখানে বলেছেন। যাই হোক আপনারা সেটা বুঝতে পেরেছেন। আরেকটা ওখানে বলি, তো ওখানে শুধু চক্ষু আর রূপের কথা বলেছি, এইভাবে মানে কানের দ্বারা শব্দ যা কিছু শব্দ শুনতে পারে ওটাও একই ধরনের মনোরম হলে
যেটা সবচেয়ে বেশি মনোরম সেটা কানে বেশি বাজবে, হ্যাঁ, কানে বেশি মনে পড়বে। তারপর যেটা অমনোরম সেটা মানে মনে পড়বে না। যেটা একেবারে অমনোরম সে মনে রাখেনি অক্লিয়ার, সেটা কিন্তু মোটেও সংস্কার সৃষ্টি হচ্ছে না। এইভাবে সে জিভের দ্বারা, তারপর খায়ের দ্বারা, যাহা কিছু গ্রামের দ্বারা যাহা কিছু হচ্ছে এগুলো প্রতিক্ষণে এইভাবে উৎপন্ন হচ্ছে। আবার ওখানে একটা কথা হচ্ছে যে শেষে বলেছে যে মানে সাব্যে ধর্মা মানু বিজ্ঞান ধাতুয়া সংসংযুক্ত কানন্ত ধর্মানা আরমান পাচ্ছে না পাচ্ছে। মনোবিজ্ঞান ধাতু কিন্তু সকল ধর্মের সাথে সংযুক্ত। রূপটা কিন্তু চক্ষুর সাথে, অন্য কোনোটার সাথে হবে না। রূপটা কিন্তু শুধু চক্ষুর সাথে, তারপর ওই শব্দটা কিন্তু শুধু কানের সাথে, হ্যাঁ, রসটা শুধু জিভের সাথে, এইভাবে ইন্দ্রিয়ের সাথে। কিন্তু মনোবিজ্ঞান ধাতু কিন্তু সবার সাথে, মানে এই দেহের সমস্ত ধর্মের সাথে ওটা সম্পৃক্ত হয়। তো সেই জন্য ওখানে ধর্মং আর আব্বা এই ধর্ম উপজান্তি চিত্ত চেতসিক ধর্মা তেতি ধর্মা তে সংশ্লেষণ ধর্মান আরম্ভ পাচ্ছে না পাচ্ছে। আপনাদেরকে সেটা বলেছি, যাহা কিছু ধর্ম উৎপন্ন হচ্ছে তার সাথে সংযুক্ত, তার সাথে মিলে সেই ধরনের ধর্মগুলো একটার সাথে আরেকটার সাথে সংযুক্ত হয়ে থাকে। যাই হোক, আপনাদেরকে আরো একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যা আপনাদের যারা কুশল কর্ম সম্পাদন করেন তাহাদেরও জানার বিষয়। যথাযথভাবে জানলে আপনাদের পুণ্যকর্ম করলে আপনাদের পুণ্যটাও বৃদ্ধি প্রাপ্ত হবে। বুদ্ধ আর একটা পাঠ্যানের মধ্যে বলেছেন, পুরিমা পুরিমা কুশল ধম্ম পশ্চিমানং পশ্চিমানং কুশলানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা কুশল ধম্ম পশ্চিমানং পশ্চিমানং অকুশলানং ধম্মনং কেশঞ্চি উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা কুশল ধম্ম পশ্চিমানং পশ্চিমানং বৈবতানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা অকুশল ধম্ম পশ্চিমানং পশ্চিমানং অকুশলানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা অকুশল ধম্ম পশ্চিমানং পশ্চিমানং কুশলানং ধম্মনং কেশঞ্চি উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা অকুশল ধম্ম পশ্চিমানং পশ্চিমানং বৈবতানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা বৈবতানং পশ্চিমানং পশ্চিমানং বৈবতানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা বৈবতানং পশ্চিমানং পশ্চিমানং কুশলানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। পুরিমা পুরিমা বৈবতানং পশ্চিমানং পশ্চিমানং অকুশলানং ধম্মনং উপনিষয়া পাশয়িন পাশয়ো। বুদ্ধ এখানে কর্ম সম্পর্কে বলেছেন যে এই যাহা কিছু কর্ম সম্পাদন করছে অর্থাৎ কুশল অকুশল এবং উদ্যোগিত কর্ম, এই তিনটে ধাপে সেটা বিভক্ত। এই ভাঙতে এখানে সংক্ষিপ্ত ভাবে সেটা কুশল অকুশল উদ্যোগিত এখানে যেগুলো বাংকে পালিতে বলেছে সেটাই বাংকে ব্যাখ্যা করতেছে। যেমন মনে করুন
কেউ কেউ কুশল কর্ম সম্পাদন করলে সেটা কুশল বিপাক দিয়ে থাকে। বুদ্ধ বলেছেন যে কেউ যদি কুশল কর্ম সম্পাদন করে থাকে সেই কুশল কর্মের বিপাকও কুশল দিয়ে থাকে। আবার কিন্তু এমন কতগুলো কর্ম রয়েছে সে কুশল কর্ম সম্পাদন করে সে কিন্তু অকুশল ফল পেয়ে থাকে। সে করে কিন্তু ভালো কাজ, ফল পেয়েছে কিন্তু খারাপ কাজ, সেটাও বলেছে, সেটাও গল্পে বলছে। তো আবার কতগুলো আছে যে সে কুশল কর্ম সম্পাদন করেছে কিন্তু সে কুশল বিভাগ পায়নি, অকুশল বিভাগ পায়নি। মানে সে কুশল সুখ উপভোগ করেনি, মানে দুঃখ উপভোগ করেনি, সেটা কোনো ভালো মন্দ কোনোটাই দিতে পারেনি, সেই ধরনের কুশল কর্ম। তুই ওখানে আবার হচ্ছে যে অকুশল কর্ম, কতগুলো অকুশল কর্ম সেটা অকুশল বিপাক দিয়ে রাখে। তার মানে সে দুঃখ অকুশল কর্ম সম্পাদন করলে নরকে যাবে, বা মনুষ্য কুলে থাকলে নানা কিছু দুঃখ ভোগ করবে। আবার যদি সে মানে নানা কিছু মানে অকুশল কর্ম সম্পাদন করে থাকে সেটা কিন্তু কুশল বিপাক দিয়ে থাকে। তো ওখানে মনে করুন কেউ কেউ সে অকুশল কর্ম সম্পাদন করেছে, মানে খারাপ কাজ করেছে, কিন্তু সে মানে সে কুশল বিপাক দিয়েছে, আর পুণ্য হয়ে গেছে। অকুশল কর্ম করে আবার পুণ্য হয়ে গেছে। আর একজন কিন্তু কুশল কর্ম সম্পাদন করে পাপ হয়ে গেছে, সেটা ওখান থেকে নিয়ে যাবে। তুই বলেছে যে সে তো আমার শত্রু, তাকে মেরে ফেলবো। তখন তাকে দেখার পর বলেছে যে মানে তাকে খুব মিষ্টি ভাষা বলতেছে, বলছে যে অমুক জায়গায় একটা গর্ত আছে, বুঝছো, অমুক জায়গায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে কতগুলো মণি আছে, রত্ন আছে, কিন্তু সে ওখানে বিষাক্ত সাপ আছে সেটা বলে নাই, বুঝছেন? সে ফাটিয়েছে কিন্তু মারার জন্য ওকে। হ্যাঁ, ওই মানুষটা কিন্তু বিশ্বাস করতে পারেনি যে ও কিন্তু মারার জন্য ফাটিয়েছে, বুঝছেন? কিন্তু ও ফাটিয়েছে মারার জন্য, ও জানে না যে কিন্তু ওখানে মনি আছে, থাকলে কিন্তু সে তো ফাটাবে না, সে নিয়ে হবে না। তুই এখন তো তাকে মারার জন্যই সে বলেছে যে ওখানে ওখানে ছিল সাপটা, বিষাক্ত সাপটা দেখে হয়েছে, কিন্তু সে ওইগুলো দেখে নাই আর কি। তুই ওখানে বিষাক্ত সাপ আছে জানে। তুই এখন সে যখন বলেছে ওই শত্রুকে, শত্রুটা মনে করেছে হয় মনে, সেটা মনে সত্যি কথা বলতেছে, সে কিন্তু তার কথাটা বিশ্বাস করেছে। তখন গিয়ে ওখানে গর্তের মধ্যে মণিও হয়েছে, রত্নগুলো হয়েছে, সে কিন্তু মহাপুরুষ, বুঝছেন? তখন হওয়ার পর উনি এসেছেন, বলেছেন যে মানে মণিও হয়েছে, রত্নও হয়েছে। তখন তার মনটা আবার পরিবর্তন হয়ে গেছে। সে বলছে ও তাহলে ভালো হয়, ওই মনটাকে আবার সে বুদ্ধি কাটিয়ে গেছে আর কি। হ্যাঁ, ওই শিক্ষাটা বলেছে যে মানে খারাপ মনটা কিন্তু এখন কিন্তু সে জানে না। হ্যাঁ, তার মনটার সাথে পরিবর্তন করে বলেছে না, ভালো হবে, ভালো হবে, তোমাকে ভালো বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, তখন কিন্তু তার পুণ্য সঞ্চয় হয়ে গেল, কিন্তু তার কোনো তো অনিষ্ট হলো না। কোনো একটা পাপ কাজ তখনই হবে যখন সে কর্ম দ্বারা আরেকজনের দুঃখ সৃষ্টি হবে, তখনই সেটা পাপ হবে। নিজের দুঃখ হলে সেটা কিন্তু পাপ হয় না। যেমন মনে করুন সেই ব্যাপারে আপনাদেরকে বলবো, মানে মনে করুন নিজে নিজের কষ্ট ভোগ করলে সেটা নিজের জন্য খারাপ, শরীরের জন্য খারাপ, জীবনের জন্য খারাপ, নিজের জন্য খারাপ। আরেকজনের প্রতি সে যদি বিদ্বেষ বা উৎপন্ন না করে তখন কিন্তু সেটা পাপ হয় না। আত্মহত্যা করার পাপ না। তো এখন ভূতের সমকালীন একটা ঘটনার কথা এখানে বলতে হচ্ছে, সময় কিন্তু কম বাড়লে কিন্তু বেশি লম্বা করবে না, ওই কথাটা সংক্ষিপ্ত ভাবে বলবো। তো ওখানে এক সময় বুদ্ধ নিরুদ্ধ সমাপত্তি ধ্যান, মানে ধ্যানে বলবে কারোর সাথে কথা বলবে না। তুই সেই সময় বুদ্ধ ওখানে ধ্যান করতে গেছেন, কারোর সাথে কথা বলবেন না, ওনারা যেমন করুন। হ্যাঁ, তুই ওখানে কতগুলো একজন মানে অনেক ভিক্ষু ভূতের কাছে উপদেশ নিয়ে মানে ওখানে বনের মধ্যে সাধনা করতে গেছে। ওনারা ভূতের কাছে যে উপদেশটা শুনেছেন যে এই দেখো আশা মৃত্যু, এই দেহের কোনো মূল্য নেই, এই দেহটা অসুচি দুর্গন্ধময়, এইভাবে অনিত্যময় কথাগুলো বলেছেন। তখন তাদের মনে একটু উত্তর হয়ে যাবে, এই দেহটা দরকার নেই, এই দেহটা তো অনিত্য, দুঃখ, এটা মানে পচা দুর্গন্ধময়, এই ধরনের মনের মধ্যে চিত্ত উৎপন্ন করেছে। তখন তারা বলেছে যে তুই এটা এই দেহটার দরকার নাই, আমাদের এই দেহটার দরকার নাই, এটা দুঃখ,
একবার মরে গেলে কি হয়, হ্যাঁ? তখন তারা চিন্তা করছে যে আমরা মরে গেলে ভালো হয়। আর তখন এক মিথ্যা দৃষ্টি সম্পন্ন দেবতা উনি বলতেছেন যে ও আপনারা যেটা চিন্তা করতেছেন খুব ভালো চিন্তা, ভালো চিন্তা। তারা তো বিমুক্ত প্রাপ্ত নহে, জ্ঞান প্রাপ্ত নহে, সেটা শোনার পর তারা বিশ্বাস করবে। তখন কি করেছে, এখন খার আগে কে মরবে সেটা, তখন বলতেছে আমি মরতে চাই, মরতে চাই, মরতে চাই। একজন আরেকজনকে বলতেছে, একজন আরেকজনকে তোমাকে আমি তোমাদের উপর কোন বিদ্বেষ রাখবো না, আমাকে মেরে ফেলো, আমাকে কেটে ফেলো। যে এটা এইভাবে বলার পর মানে মানে ওখানে যেগুলো হয়েছে একদিন কয়েকজনকে মারে, কয়েকজনকে, বুঝছেন? আজকে মনে করেন 2 জন, কালকে মনে করেন 4 জন, এইভাবে 50 জন পর্যন্ত গেছে ডেলি। মানে একজনকে কয়েকজনকে হেরে ফেলেছে। ওটা কিন্তু আরো বড় কোনো বিদ্বেষ নিয়ে নয়, বুঝছেন? এগুলো কিন্তু তাহাদের আত্মহত্যা হয়নি, কিন্তু তাহাদের উদ্যোগতি হয়নি, কিন্তু তাহাদের সেটা আত্মহত্যা তো নয়। আত্মহত্যা যখনই হবে, যখন হবে যে সেটা কিন্তু স্বাভাবিকভাবে আত্মহত্যা করবে, কিন্তু সেই জন্য তো তাহাদের কোনো পাপ নেই। ওই কিন্তু যে কেটেছে তার পাপ হয়েছে, যে কেটেছে তার পাপ হয়েছে, যে কিন্তু হত্যা করার বলেছে তার পাপ হয়নি। এখানে কিন্তু আমরা বুঝতে হবে আপনাদেরকে, ওখানে যে বলেছে আমি তোমার উপর কোনো বিদ্বেষ নেই, আমি মরতে যাই, উনি কেটে ফেলেছে। উনি তো কারোর উপরে হিংসা বিদ্বেষ নেই। এখন তো যেগুলো আত্মহত্যা করে একজন প্রিয় মানুষকে না পেয়ে, হ্যাঁ, একজন আরেকজনের উপর বিদ্বেষ করে আত্মহত্যা করেছে, খুব করে, হ্যাঁ, আরেকজনের উপর হিংসা বিদ্বেষ রেখে, ওইটা হচ্ছে মরার সাথে সাথে নরকে চলে যাবে, বুঝছেন? ওটা তো ওর চিত্রটা তো কারোর উপর বিদ্বেষ নয়, কারোর উপর হিংসা নয়, কারোর উপর মুকুট নয়, সে হেতুতে তাহলে সেটা সেইভাবে নয়। আবার কিন্তু ওখানে যিনি হত্যা করেছেন উনার কিন্তু পাপ হয়েছে, যিনি কেটেছেন উনাদের পাপ হয়েছে। তো যাই হোক, ওখানে গণছে সেই কথাটা বলার কারণ হচ্ছে যে ওখানে ওই আত্মহত্যার কথাটা আসে আর কি। তো ওখানে আরেকটা কথা হচ্ছে যে মানে সে উপকার করতে গিয়ে পাপ হওয়া, হ্যাঁ, মানে ওই অনিষ্ট চিন্তা করে তো পুণ্য লাভ, সেটা একটা উপমা দিয়ে বললাম। আবার সে উপকার করতে গিয়ে পাপ হওয়া কি ধরনের এখন বলি, সেটা হচ্ছে যে মনে করুন একজন খুব দরদি মানুষ আর খুব দয়াসম্পন্ন মানুষ, আরেকজনের দুঃখ দেখে বলছেন যে হ্যাঁ হ্যাঁ তোমার অসুস্থ হয়েছে, তুমি তাড়াতাড়ি ওটা চিকিৎসা করো বা ইয়া করো। সে কিন্তু তার চিত্তে কিন্তু খুব ভালো, কিন্তু তার মনের মধ্যে একটা সৎ জ্ঞান নেই যে এটা করলে তাকে সহজে রক্ষা পাওয়া যাবে, সে জ্ঞানটা তার কাছে নেই। তো তখন সে কি করেছে, ওই মানুষটাকে চিকিৎসার জন্য নানা কিছু করেছে, কিন্তু তার অজ্ঞানতার কারণে ওই মানুষটা মারা গেছে। তখন ওই তারা বলতেছে তুমি তো অজ্ঞানের মতো কাজ করেছ, এইভাবে করলে তো সহজে তুমি রক্ষা করতে পারতে, তুমি তো এখন তো তাকে মেরে ফেল। তখন তার মনের মধ্যে একটা সন্তাপ উৎপন্ন হলো, হ্যাঁ, তার মধ্যে মমতা উৎপন্ন হলো, দুঃখ উৎপন্ন হলো, এই দুঃখটা পাপ হয়ে গেছে। তখন অনুসূচনা তবে বেশি না, ওখানে অনুসূচনার জন্য তো পাপ হয়েছে। আবার অন্যদিন ওই যখন উপকারী সে যখন আনন্দিত হয়েছে, সে আনন্দিত জনিত পূর্ণ হয়েছে, বুঝছেন? এখন যাই হোক, আপনারা কিন্তু এখানে যারা সমবেত হয়েছে যেগুলো বানতে এখানে আপনাদেরকে কুশল কর্ম অকুশল কর্ম কিছু সম্পর্কে কিঞ্চিত এখানে ব্যাখ্যা করেছে। যাই হোক, এখানে আজকে অনুষ্ঠানে যেহেতু বানতে আরো কিছু অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলার কথা রয়েছে, যার কারণে আজকে দেখানোর শেষে আরো কিছু বিহার পরিচালনা কমিটির ব্যাপারে বানতে কিছু কথা বলবেন। যারা চংলাচুরি, উল্টাচুরি এবং শূন্যচুরি, পাহাড়চুরি মানে এই 4টি বিহারে পরিচালনা কমিটির যারা কার্যকরীতে রয়েছেন, আপনারা একটু সামনে এসে বসলে ভালো হবে, বাঞ্চের সামনে এসে বসলে ভালো হবে। সেটা কিন্তু সবার সামনে বলবে, তাহাদেরকে সামনে আসার বলা হচ্ছে যে একটু সামনে এসে বললে তাদের একটা সামনাসামনি বলা হবে আর কি। চংলাচুরি নবায়ন প্রবর্তন বিহারের পরিচালনা কমিটি থেকে যারা এসেছেন
না রাখার জন্য কোনো কিছু কেউ না মানে না রাখার জন্য বানতে সেটা এখানে অনুষ্ঠানে বলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তারপর হচ্ছে যে আগামীতে আরো একটা ঘোষণা হচ্ছে যে বানতে যে মানে 9 বছর আগে 2000 সালে 10 মাসের পরে বানতের কঠিন ছিল দান করেছে আর কি। এরপর থেকে এখনো পর্যন্ত হয়নি 2009 সাল পর্যন্ত। তবে দায়িত্বরা অনেক সময় বানটাকে প্রার্থনা করেছে, বানকে কিন্তু অনুমতি দেয়নি। তবে যদি দায়িত্বরা আগামী বছর প্রার্থনা করে থাকে হয়তো বানকে সেটা অনুমতি দিতে পারে। সেই বানকের যদি কঠিন শিবির দান হয় সেটা কিন্তু এখানে হবে না। এই বসবাসের পর যদি এখান থেকে অন্য কোনো বিহারে যায় সেখানে হবে, এখানে কিন্তু কোনো কঠিন শিবির দান করা হবে না। আবার যদি মানুষ যদি এখানেই থাকে কঠিন শিবির দান না যায় তাহলে ওই কঠিন শিবির দানটা হবে না, বুঝছেন? এখান থেকে অন্য কোনো বিহারে গেলে তখন হবে যদি দায়িত্বরা প্রার্থনা করে থাকে সেটা আগামী বছর। হচ্ছে যে 2011 সালে প্রতিটা বিহারে যেখানে যেখানে বানতে দ্বীপরা আছে, শিশুরা আছে, মানে পাহাড় চরিতে, উল্টো চরিতে, চংলা চরিতে, পূর্ণ চরিতে, সেটা 2011 সালে প্রতিটা বিহারে কঠিন শিবের দান মাসে প্রতিটা বিহারে কঠিন শিবের দান হবে। এই বানতে সেটা ঘোষণা করেছে। বানতের এখন সময় প্রায় শেষের দিকে। আর একটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে বানতে এখান থেকে যে আগামী বছর যদিও যায় বানতে এখান থেকে অনুষ্ঠান করে সংকল্প করে যাবে। বানতে গেলে বানতে জাহাজে 2012 সালের ভিতরে 2012 সালের ভিতরে বাংলাদেশ যে কথাটা বলেছে 30,000 মানে পুষ্পমন গায়িকাদের উপস্থিতিতে যে সতের মধ্যে শোনার মহাসাথীদর্শন পুরো অনুষ্ঠানের আয়োজন করা হবে সেটা কিন্তু বাংলা অবশ্যই করবে। আর যদি বাংলা যদি করতে না পারে তাহলে বাংলা কোনো লোকালয়ে থাকবে না। যদি 12 সালের ভিতরে বাংলা সেই অনুষ্ঠানটা যদি করতে না পারে বাংলা একেবারে সমতল এবং পার্বত্য সমস্ত কিছু পরিত্যাগ করে বাংলা একাকে এমন বনে থাকবে বাংলাকে আর মানুষেরা দেখবেন। কারণ সেটা বাংলার সংকল্পটা যখন মানে পূর্ণ হয়নি তাহলে বাংলার পক্ষে বাংলা দেখে নেবে। তো এখন যাই হোক সেটা আপনারা সেটা বিবেচনা করবেন। সেটা বলার মানেটা হচ্ছে যে বাংলাতে আগামী বছর পর্যন্ত প্রতিটা বিহার দেখবে, যে বিহার পরিচালনা কমিটি সেটাকে আয়োজন করতে পারে, যথাযথ ব্যবস্থা করতে পারে, সেই জায়গাতে সেই বিহারে সেই স্থানে নামটা ঘোষণা করা হবে। এখনো কিন্তু কোনো বিহারে বানতে নামটা ঘোষণা করা যাচ্ছে না, যেহেতু এখনো কোনো বিহার ওইভাবে অনুষ্ঠান করার পর্যাপ্ত ওখানে কোনো কাজ হয়নি। যাই হোক বানতে এখানে ঘোষণা করা শেষ হয়েছে। আজকে যে মহতি অনুষ্ঠানে শুভ উপসম্পদা বরণ সদর্ম দেশনা অনুষ্ঠানে বান থেকে যে সদর্ম দেশনা করার জন্য প্রার্থনা করেছে আজকে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান ধর্মদেশক পূজনীয় বান্ধবদেরকে বন্দনা জানিয়ে এবং সমস্ত বয়োকনিষ্ঠ ভিক্ষুদেরকে আশীর্বাদ জানিয়ে উপস্থিত সকল গায়ক গায়িকাদেরকে আশীর্বাদ জানিয়ে আজকে এই দেশনা এখানে সমাপ্তি করলাম। আপনারা আপনাদেরকে বলতে